রিসেন্টলি এই ধরনের ফটোগুলো টিকটক এবং ফেসবুকে খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন এই ধরনের ফটোগুলো কীভাবে মেক করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনারা দেখাবো কীভাবে খুব সহজে আপনারা এই ধরনের ফটোগুলো মেক করতে পারবেন। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি ফন্ট, এবং ফন্টটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর আমাদের প্রয়োজন পড়বে pixellab নামের একটি অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং লিখে সার্চ করুন 𝗺𝗲 ফন্ট। তারপরে প্রথম লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, এবং এইখানে আসার পরে আপনারা এখান থেকে একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। প্রথমে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা কমপ্লিট হলে এবার আমরা চলে আসবো আমাদের ফোনের ফাইল ম্যানেজার, এবং এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজটা ওপেন করবো। তারপর এখান থেকে ডাউনলোড অপশন চলে আসবো, এবং এখানে আমরা দেখতে পাবো আমাদের ফন্টটি ডাউনলোড হয়েছে, যেটা জিপ ফাইল আকারে ডাউনলোড করা হয়েছে। এবার এটাকে আমরা আনজিপ করবো। তার জন্য আমরা প্রথমে ফন্টটাকে সিলেক্ট করবো। তারপর এখান থেকে একটা এক্সট্রাক্ট অপশন পেয়ে যাবো, এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দেবো। আর যদি আপনার ফোনে এইভাবে না হয়ে থাকে তাহলে আপনারা 𝗺𝗶 নামে একটি অ্যাপ পেয়ে যাবেন প্লে স্টোরে। ওই অ্যাপ দিয়েও আপনারা একইভাবে এটাকে আনজিপ করে নিতে পারবেন। এবার pixellab অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা ঠিক এই আইকনে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা ফ্রম গ্যালারি একটি অপশন পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি ইউজ করবো সেই ফটোটি সিলেক্ট করে দেবো। তো এই ধরনের ন্যাচারাল পিকচারগুলো আপনারা কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা নিউ টেক্সটে ডাবল ক্লিক করব, এবং এইখানে আমরা আমাদের নামটি লিখে দেবো, অথবা আপনারা আপনাদের যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এবারে এই আইকনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো ফন্ট এই অপশনটিতে, এবং এইখানে আসার পর আমরা মাই ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি ফাইল আইকন দেখতে পাবো, এই ফাইল আইকনের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো, এটাতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ফন্টটি পেয়ে যাবো, ফন্টটিতে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা অ্যাড ডিকশনারির যে অপশনটি আছে এই ডিকশনারি অপশনে ক্লিক করলেই আমাদের ফন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা ফন্টটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে এটাকে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপরে এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য সিম্পলি উপরের দিকে আমরা যে একটি সেভ আইকন দেখতে পাচ্ছি, এই সেভ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে আমরা আলট্রা সিলেক্ট করব। দেন এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব।